নীলিমা পয়েন্ট হয়ে গেছে এখন জাল পয়েন্ট, বস্তা পয়েন্ট। বিকেলবেলা আমরা চলে গেলাম নীলিমা পয়েন্টে। গিয়ে যা দেখলাম আমি তো পুরাই অবাক, কোনো মানুষই নাই বলতে পারেন, পুরো জায়গাটাই একদম খালি। এখন সময় হচ্ছে বিকাল 4টা, কিন্তু দেখেন তাও কোনো পর্যটক আসে নাই। না আসার কারণ কি দেখে হয়তো বুঝতে পারছেন। এই যে দেখুন সব জাল, মানে জাল শুকাতে দেয়, তো যার কারণে আর পর্যটক আসে না। দেখেন অবস্থা, জাল দড়ি এখন সব গুছাইতেছে। এখন হচ্ছে বিকাল 4টা বাজে, তো বিকেলবেলা এখন তো আর রোদ নাই, রোদে শুকানো হয়ে গেছে জালগুলো। এখন যেহেতু অবরোধ, তাই জন্যই মনে হয় এই জালগুলো এখানে তারা শুকাইতেছে। তো যেহেতু জাল শুকাইতেছে এই কারণে আর কোনো মানুষই আসে না। এইবার নিয়ে আমি 4বার আসছি এই নীলিমা পয়েন্টে। তো তখন এইগুলো ছিল না, এইগুলো হচ্ছে নতুন বানাইছে। তো আমি এইবারই প্রথম দেখলাম, এর আগে 3বার আসছি, তখন এগুলো কিছুই ছিল না। তো এই অবরোধের কয়েকদিন মনে হয়, যতদিন অবরোধ থাকবে ততদিন এই জালগুলো তারা শুকাবে। অবরোধের পরে আইসেন আপনারা যারা আসতে যাচ্ছেন। প্রথম যখন এই জায়গাটা ভাইরাল হয়, মানে এই জায়গাটায় পর্যটক আসতে শুরু করে, তখন হচ্ছে এই ব্লকগুলোতে রং করা ছিল। এখন দেখেন সব রঙই উঠে গেছে, কোনো ব্লগেই তেমন রং করা নেই। আর আমি যখন ফার্স্ট টাইম আসছি তখন শুধু বেঞ্চগুলোই ছিল, আর অন্য কিছুই ছিল না। এই যে দেখেন এটাও আমি এবার নতুন দেখতেছি। তো একবার আসছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার বাচ্চা হওয়ার আগে, আর এইবার আসছি মেয়ে হবার পরে। দোকানেও এখন আর তেমন বেচা কিনা হয় না, যেহেতু পর্যটক নাই। দেখেন, তো এখন আর বেশি সময় থাকবো না, চলে যাব। তো কোথায় যাই দেখতে হলে সাথেই থাকুন। তো চলে এসেছি, কোথায় দেখুন, এটা হচ্ছে আমাদের পাথরঘাটা বাজার। তো এটা পূর্ব মাথায়, উনি গাড়ি পার্কিং করে তারপর আসতেছে। বাজারে পূর্ব মাথায় দেখেন তেমন কোনো লোকজন নাই। বাজারের দিন বেশি লোক থাকে বাজারে, শনিবার আর মঙ্গলবার। তো এখন নাই। তো আমরা চলে যাচ্ছি এখন গার্মেন্টসের দোকানে, ওখান থেকে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনবো। যাওয়ার পথে দেখেন এই একটা কি অবস্থা, কত বড় একটা গরু দেখেন, একদম দড়ি ছাড়া খোলা বাজারে হাঁটতেছে। তো সবাইরই জিনিসপত্র নষ্ট করতেছে গরুটি, সবাই তাকে হয়রানি করতেছে। দেখেন এই জায়গায় আলু খাইতেছে। তো এভাবে গরু রাখা ঠিক না। তো যাই হোক, চলুন যাওয়া যাক আমাদের সাথে গার্মেন্টসের দোকানে, দেখি ওখানে কি কি জামা কাপড় পাওয়া যায়। তো এই দোকানে আশেপাশের এখানে গজ কাপড়ের দোকানেগুলো। এই যে দেখুন প্রথমেই এই জামাটা বের করছে, আমার তো দেখেই একদম পছন্দ হয়ে গেছে। তো আরো কালার দেখতেছে। তো এখান থেকে আমরা 2টা জামা নিয়েছি। উপরের এই যে দেখেন হলুদ কালারটা, আর হচ্ছে এই গোলাপি কালারটা। তো বাবার এইটা বেশি পছন্দ হয়েছে, গোলাপি কালারেরটা, আর আমি পছন্দ করছি হলুদ কালারেরটা। তো জামা নিয়ে চলে গেলাম সোজা কাঁচা বাজারে। তো এখান থেকে বেশি কাঁচা বাজার নিব না, বাড়িতে এমনিতেই কাঁচা সবজি অনেক আছে, তো ওইগুলাই ফ্রিজে রেখে দিলে বেশি দিন পচে যাবে। আগে ওইগুলা খাওয়া হোক, তারপরে নিব।
তো আমি দেখতেছিলাম কি কি উঠছে বাজারে। এখানে কি কি সবজি আছে। আমি আজকে লেবু নিব, তো এই যে এখান থেকে লেবুতে কি রস হয়েছে? রস আছে? চাচা বলতেছে রস আছে, কিন্তু আমি বাড়িতে এনে দেখি লেবুতে তেমন কোনো রসই ছিল না। তো এরপরে আমরা চলে আসছি বাসার দিকে। বাসায় যাওয়ার পথে এখানে থেমে গেলাম। এটা হচ্ছে আমার ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার ভাই পড়ে। এটা হচ্ছে হাফিজি মাদ্রাসা। তো ওকে দেখতে আসলাম। নিচতলায় দেখুন কাজ চলছে। নিচতলায় আগে ছিল না, তো ছাত্র কম ছিল, এখন ছাত্র বাড়ছে, যার কারণে নিচতলাও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।